আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে একটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল। তো ওই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আর মাত্র ৩ দিন বাকি রয়েছে আবেদন করার। তো আপনারা যারা এখনো পর্যন্ত আবেদন করেন নাই, তো আবেদন করতে যাচ্ছেন, তারা কিন্তু আর মাত্র ৩ দিন সময় পাবেন। তো আপনারা কিন্তু অষ্টম শ্রেণী থেকে একদম অনার্স পাস পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ হচ্ছে অষ্টম শ্রেণী, এসএসসি পাস এবং ইন্টারমিডিয়েট পাস এবং হচ্ছে অনার্স পাস, সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো আমি আপনাদেরকে পদগুলো দেখিয়ে দিচ্ছি যে কোন কোন পদ রয়েছে। এখানে দেখুন, প্রথমে ১ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে যে হিসাব রক্ষক যে পদটি রয়েছে, এখানে ১১তম গ্রেডের এটি। এখানে মানে বেতন স্কেলটা হচ্ছে ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। এখানে হচ্ছে আপনাদের এই জন আর কি নেবে লোক। তো এখানে ২টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। তো এখানে সকল জেলার কিন্তু প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে দেখুন ২ নম্বরে যে সহকারী আর্টিস্ট ১১তম গ্রেডের ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা পর্যন্ত উঠবে বেতন স্কেল। এখানে একজন নিবে শিল্পকলায় মানে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপর ৩ নম্বরে দেখুন হচ্ছে স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, এখানে ১৩তম গ্রেড, এটি ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতন স্কেল উঠবে, ৫ জন এখানে নেবে। তো এখানে আপনারা কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে হচ্ছে এখানে কম্পিউটারের উপর একটা অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে ৩০ ও ২৫ শব্দ এবং চাকরির ১ বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। যে কোনো মানে জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন যে সহকারী অফিস সহকারী, এখানে এটা হচ্ছে ১৩তম গ্রেডের ১১,০০০ থেকে বেতন উঠবে ২৬,৫৯০ টাকা পর্যন্ত, ৬ জন এখানে নেবে। ২টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এরপরে দেখুন গবেষণা অনুসন্ধানকারী, এটি ১৩তম গ্রেডের ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা পর্যন্ত বেতন স্কেল উঠবে, এখানে ৩ জন নেবে। তো এখানেও কিন্তু আপনাদের এই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। পরিসংখ্যান সহকারী, এখানেও আপনাদের হচ্ছে এই স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। অর্থনীতি অথবা পরিসংখ্যান সহ দুইটি দ্বিতীয় বিভাগ সহ এখানে স্নাতক ডিগ্রি। এরপর নিরীক্ষা সহকারী ১৩তম গ্রেডের, এখানে বেতন স্কেল কিন্তু ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, ৭ জন নেবে। এখানে দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে এখানে। তারপরে হিসাব সহকারী ১৩তম গ্রেড, এটাতেও বিকম পাস থাকতে হবে। তো কিশোরগঞ্জ জেলার লোক এখানে আবেদন করতে পারবেন না এই ৮ নম্বর যেটি এই হিসাব সহকারীতে। তারপর কেশিয়ার, দেখুন এই কেশিয়ারে ১৩তম এটা গ্রেড, এখানেও কিন্তু ২ জন নেবে, এখানেও বিকম পাস থাকতে হবে এবং এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি ১০ নম্বর যেই পদটি রয়েছে, এটি হচ্ছে স্টোনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে ১৪তম গ্রেড, এটি ১০,০২০ টাকা থেকে ১০,২০০ টাকা থেকে বেতন স্কেল উঠবে ২৪,৬৮০ টাকা পর্যন্ত, এখানে ৭ জন নেবে। এই জেলাগুলো, যেই জেলাগুলো আমি এই যে দেখাচ্ছি, এই জেলাগুলো আপনারা এই জেলাগুলো যারা প্রার্থী আছেন তারা আবেদন করতে এখানে পারবেন না। হ্যাঁ, তো এখানেও কিন্তু আপনাদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস দিয়ে আবেদন করতে পারবেন। তবে এখানে কম্পিউটারের উপর আপনাদের দক্ষতা থাকতে হবে। এরপরে ১১ নম্বরে প্রশিক্ষক ১৫তম গ্রেডের, এখানে বেতন উঠবে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা পর্যন্ত। এখানে ১ জন নেবে শুধুমাত্র। এখানে দেখবেন যে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যারা মানে পাস করেছেন তারা কিন্তু এখানে কিন্তু আপনারা মানে আবেদন করতে পারবেন। এবং ২ বছরের আপনাদের এখানে একটা ট্রেড কোর্সের যে ২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেটের একটা সার্টিফিকেট লাগবে। সিরাজগঞ্জের লোক এখানে আবেদন করতে পারবেন না। ড্রাফটসম্যান যেটি ১৫তম গ্রেডের ৯,৭০০ থেকে বেতন স্কেল ২৩,৪৯০ টাকা, এখানে ১ জন নিবে। তো এখানেও কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যারা পাস রয়েছেন তারা আবেদন করতে পারবেন। তবে এখানে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট সহ এখানে মানে আবেদন করতে হবে, অর্থাৎ সার্টিফিকেটটা আর কি লাগবে এখানে। যাদের সার্টিফিকেট আছে ড্রাফটসম্যানশিপ, তারা এখানে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যারা আছেন। এরপরে আমি যেটি দেখাবো, দেখুন এই আপনাদের ১৪ নম্বরটা আমি দেখাতে চাচ্ছি। দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ১৬তম গ্রেডের, এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, এখানে ৩০ জন লোক নেবে। ৩০ জন লোক নেবে, এখানে এসএসসি পাস দিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের এই কম্পিউটারের উপর এই অভিজ্ঞতাটুকু থাকতে হবে। হ্যাঁ, তো আর এই জেলাগুলো থেকে আপনারা কিন্তু মানে আবেদন করতে পারবেন না। এই জেলাগুলো বাদে অন্যান্য জেলা থেকে আবেদন করতে পারবেন। এই জেলাগুলো হচ্ছে মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, বরিশাল ও বাগেরহাট জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।
পনেরোতম যেটি এটি দেখুন যে 15 নম্বরে ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেডের 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল উঠবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশে আপনারা আবেদন করতে পারবেন, তবে এই যে কম্পিউটারের উপর এই অভিজ্ঞতাটুকু থাকতে হবে। সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। এরপরে দেখুন হচ্ছে মানে প্রুফ রিডার 16তম গ্রেডের, এটা হচ্ছে 9,300 থেকে বেতন স্কেল উঠবে 22,490 টাকা পর্যন্ত। তো এখানেও আপনারা এসএসসি পাস দিয়ে আবেদন করতে পারবেন, তবে প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা লাগবে আপনাদের। এই অভিজ্ঞতা যদি থাকে তো আপনারা আবেদন করতে পারবেন যে কোনো জেলা থেকে। এরপর হচ্ছে স্টোর কিপার, এটিও আপনার এসএসসি পাস দিয়ে আবেদন করতে পারবেন, তবে এখানে অভিজ্ঞতা লাগবে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা লাগবে। 16তম গ্রেডের, এটি ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এবং 18তম, এখানে হচ্ছে দেখুন এই যে 8ম শ্রেণী পাস দিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এটি হচ্ছে অফিস সহায়ক 20তম গ্রেডের, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত উঠবে। এখানে 50 জন লোক নেবে। তো এই জেলাগুলোর লোক আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না, যেমন ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, টাঙ্গাইল, রাজবাড়ী, সিরাজগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম, বরগুনা, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, চুয়াডাঙ্গা ও নড়াইল জেলা ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখন দেখি আমরা যে এখানে সময় রয়েছে, দেখুন এই যে 14 তারিখ পর্যন্ত, 14/8/2024 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো এখানে হচ্ছে আপনাদের যে আবেদন ফি বা চার্জ, সেটি হচ্ছে দেখুন এই যে এক নং ও 2 নং যে ক্রমিক রয়েছে পদগুলো, এই দুটি পদের জন্য 300 টাকা আপনার চার্জ লাগবে। সঙ্গে অনলাইন ফি বা টেলিটক সার্ভিস চার্জ ফি বাবদ 35 টাকা, টোটাল 335 টাকা এখানে আপনাদের লাগবে 1 থেকে 2 নম্বর যে পদ রয়েছে ওখানে। এবং 3 থেকে 17 নং যে পদগুলো রয়েছে এইখানে লাগবে আপনাদের হচ্ছে 200 টাকা, সঙ্গে হচ্ছে 23 টাকা চার্জ, অর্থাৎ 223 টাকা। এবং 18 নম্বর যে পদটি রয়েছে সেই 18 নম্বর পদের জন্য আপনাদের টোটাল লাগবে 112 টাকা ফি। তো আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমি আপনাদেরকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের, তো এখান থেকে যেই মানে সময়টুকু রয়েছে 3 দিনের, এই সময়ের মধ্যে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো যারা এখনও পর্যন্ত আবেদন করেননি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে, তারা কিন্তু এই 3 দিনের মধ্যে আপনারা যদি চান তো আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।